আমি লাবণ্য, লাবণ্যর সংসারে সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 5:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। রোজই ভোর 4টে থেকে 4:30 উঠে যায়। যেহেতু সন্ধ্যে থেকেই ঘুমিয়ে পড়ে, তারপরে এখন ওর বয়স 2 মাস। তবে জন্মের পর থেকেই ও রাতে কোনো রকম কোনো বিরক্ত করে না। ভোরে উঠেই ওর বায়না থাকে বাইরে যাবে। মা রোজ ভোরে ওঠে ঠাকুর পূজার জন্য, প্রায় 4:30 ঠিক করে। তো তখনই মা ওকে একটু ঘুরিয়ে নিয়ে যায়, আর সেইভাবে আমি ফ্রেশ হয়ে নিই আর রাতে ভেজানো চিয়াসিডের জলটা খেয়ে। আমি চা বানিয়ে খেতে বসেছি, ঠিক তখনই ও কান্না করতে থাকে। তো আমি চা খেতে খেতেই ওকে ঘুম পাড়াতে থাকি। তো তারপর ওকে দোলার মধ্যে দিয়ে দিই। তো আজ ঠিক করি এই টেবিলটা পরিষ্কার করব। রোজ দিনই পরিষ্কার করি, ওপর ডিপলি ক্লিনটা হয় না। তবে বাচ্চা থাকার জন্য এখন তো চারিদিকে সবসময় পরিষ্কার রাখতে হয়। রুদ্র আসার পর সেটা একটু বেশিই বেড়ে গেছে। ও আসার পর আমার লাইফস্টাইলটাও একদম চেঞ্জ হয়ে গেছে। টেবিলটা পরিষ্কার করতে করতে কিছু কথা চলুন শেয়ার করি। আমি ট্রেনিং শেষ করে পোস্টিং পাওয়ার ঠিক 6 মাস পর কনসেপ্ট করি। তো আমার বাড়ি থেকে অফিসের ডিস্টেন্স প্রায় 2.5 ঘন্টা। তো রীতিমতো ভয় লাগতো, তাও আবার ট্রেনে যাতায়াত। একটা নয়, দুটো তো ট্রেন চেঞ্জ করা, তারপর অটো করে পৌঁছাতে হতো আমার। তো প্রথমে ঠিক করি ওখানেই একটা বাড়ি ভাড়া নিয়ে থাকবো, কিন্তু বাড়ির সবার তাতে আপত্তি। আমি যে ওখানে থাকবো, আমার কোনো ফিক্সড টাইমিং ডিউটি নেই, তো খাওয়া দাওয়ার সমস্যা হবে। আর এই সময় খাওয়া দাওয়ার সমস্যাটা থাকাটা কতটা খারাপ সেটা সবাই জানে। তো আমিও তাই ভাবি যে সত্যিই তো রান্না খাওয়ার টাইম অ্যাডজাস্ট করাটা খুবই প্রবলেম হবে। অগত্যা বাড়ি থেকে যাতায়াত শুরু করলাম। আমি এমন একটা প্রফেশনে আছি যে আমাদের কোনো ছুটিও নেই, মাসে 2টো ম্যানেজ। কিন্তু কি আর করা যাবে, চাকরিটা তো আর ছাড়তে পারি না। ভগবানের উপর ভরসা রেখে রোজ ওই ট্রেনে 2.5 ঘন্টা জার্নি করে ডিউটি করতাম। ডেলিভারির ঠিক 17 দিন আগে থেকে ছুটি নিয়েছিলাম। টানা 9 মাস ডিউটি করেছি, শুধু মনের জোর আর ভগবানের উপর ভরসা রেখে। যে সমস্ত চাকরি করা মেয়েরা মা হয়, তারা মোটামুটি সবাই এই কষ্টটা করে। পার্থক্য তাদের সাথে আমাদের একটাই, তারা সপ্তাহে অন্তত একটা ছুটি পায়, আর আমরা 15 দিনে একটা। আমি মনে করি প্রেগনেন্সি কোনো রোগ বা অসুস্থতা নয়। কোনো রকম প্যানিক না করে মনে জোর রেখে ডক্টরের পরামর্শ মতো চলিয়ে স্মুথভাবে এই জার্নিটা কাটানো যায়। ইন্টারনেটে দেখেছি যে একটা 7 মান্থ প্রেগনেন্সি নিয়েও অলিম্পিকে পার্টিসিপেট করেছে। তো এই সমস্ত ভিডিওগুলো আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছিল যে ওরা যখন এত বড় একটা কাজে পাচ্ছে, তো আমি তো সামান্য একটা ট্রেন জয়েন করছি। এই পরিষ্কারের সাথে সাথেই মাঝে মাঝে গিয়ে দোলনা দিয়ে আসতে হচ্ছে আমাকে। আমার ছেলে দোলনাতে ঘুমাচ্ছে। তো তোমরাও কমেন্টে জানিও তোমাদের প্রেগনেন্সির জার্নিটা কেমন ছিল। তো আমি টেবিলটা একদমই গুছিয়ে ফেলেছি, আর আমার রুদ্রর ছোট ছোট জিনিসগুলো একদম হাতের কাছে রেখেছি যাতে সহজেই পাওয়া যায়, খুঁজতে না হয়। ও ভোরে ওঠার পর এই সকালটা অনেকটা বেশি টাইম ঘুমায়, মানে প্রায় 2-2.5 ঘন্টা ঘুমায়। তো আমি কখনোই ওর ঘুমের সময় আমি ডেকে তুলে খাওয়াই না, ও ঘুম থেকে উঠলেই ও খায়। আর তারই মাঝে আমি কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম, আর ওর কিছু কাঁথা এগুলো গুছিয়ে রাখছিলাম।